সো গাইস আজকে আমরা খেলতে চলেছি বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। সো প্রথমে দেখা যাক কি হয়। সো অন হচ্ছে অন হচ্ছে অন হচ্ছে অন হচ্ছে অন হচ্ছে অন হচ্ছে সো আমি এটা হিন্দি কমেন্ট্রিতে খেলবো। সো প্রায় শেষ হয়ে যাচ্ছে, চলুন শুরু করে থাক। ও অলরেডি গাইজ শুরু হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস এই যে বাংলাদেশ হ্যাঁ টি-20 ফর্মেটে খেলবো, হ্যাঁ অস্ট্রেলিয়া হ্যাঁ টি-20। সো আমরা 2 ওভারে খেলতে চাই, ইজিতে খেলবো। তো দেখা যাক কারা জেতে। আমি অস্ট্রেলিয়াকে জেতানোর চেষ্টা করবো, বাংলাদেশি হওয়া সত্ত্বেও। তো আমি দেখি কোন স্টেডিয়ামে নেওয়া যায়, কোন স্টেডিয়ামে যেহেতু লক করাতে প্রথম স্টেডিয়ামে নেওয়ার চেষ্টা করছি। প্রথম মুম্বাই সিলেক্ট করে নিলাম। এটা কি? ও, এটা কয়েন লাগবে। সো বোঝা গেছে, আমি একটু খেলে দেখছি। কমেন্টেটার্স ইংলিশ নাকি হিন্দিতেই থাক, নাকি না হিন্দিতেই থাক, ইংলিশ না হিন্দি। 2 ওভার আমাদের কিছু দেখাচ্ছে যে হিন্দিতে ইংলিশ হবে না, সো আমরা ইংলিশে দেওয়ার চেষ্টা আবার একটু দেখছি কোনটাতে দেওয়া যায়। সো মুম্বাই সিলেক্ট করে দিলাম। সো এখন একটু আমার ইচ্ছে মতো প্লেয়ার সেট করতে, যেহেতু আমি বাংলাদেশকে এখন ম্যাচে হারাতে চাই। এটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, চলুন দেখা যাক। প্রথমে আমরা ম্যান সেট আপ অর্থাৎ খেলোয়াড়দের মন মতো সাজিয়ে নেব, স্কোয়াড সাজিয়ে দিচ্ছি। সো প্রথমে সাকিব আল হাসানকে 3 নম্বর জায়গায়, মুশফিকুর রহিমকে মিরাজের জায়গায়, মাহমুদুল্লাহকে আমি জাকির আলী জায়গা বসাবো, হ্যাঁ জাকির আলীর জায়গা। চলো আমার বসানোর পর দেখা যাক খেলা শুরু হয় না। সো আমি এখন মাশরাফি বিন মুর্তজাকে নেবো, হ্যাঁ। তো তানজিদ সাকিবের কাছে। চলো দেখা যাক। সাব্বির রহমানকে নিচ্ছি, হ্যাঁ এখানে। তো 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 শেষে মাশরাফি বিন মুর্তজা, অঙ্কনকে নেওয়া যায়, হ্যাঁ। চলো শুরু করা যাক। তো এখানে যারা যারা আছে থাক, আমার পরিবর্তন করার দরকার নেই। চলো ফিরে আসছি ইন্ট্রোর পর। সো এটা কি হচ্ছে? চলো চলো এখন শুরু হবে। কিছু একটু গন্ডগোল হয়েছিল, চলো এখন শুরু হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের ম্যাচে। সো আমরা দেখতে পাচ্ছি কমেন্ট্রি করছে, দেখো কি সুন্দর পিচঅপস। সো এখানে প্লেয়াররাই করে। এখন টচ হবে দুই ক্যাপ্টেন লিটন দাস এবং মিচেল মার্চ। চলো টচ হয়ে যাক। আমি দুটাই নেওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়। যেহেতু আমি এলোমেলোভাবে খেলছি, আমার লক্ষ্য হলো অস্ট্রেলিয়াকে জেতানো। সো দেখা যাক। সো অস্ট্রেলিয়া টচ উইন করছে এবং ডিসাইড টু বল ফার্স্ট। Then the match starts. They're playing their national anthem, and firstly I uh, selected Liton Dash and Tamim Iqbal. So let's do.
সবাই এখানে নামছে। এখন মিচেল স্টার ফার্স্ট বল ম্যাচ 65 উইকেট নিয়েছে 66টা। তো লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য লিটন দাস। সো ওভারের ফার্স্ট বল, দেখা যাক লিটন দাস কি করে। সো লিটন দাস দেখি কি করে লিটন দাস। ও একটা 6 মেরে দিয়েছে লিটন দাস। সো দেখা যাক কি হয়। অনেক সুন্দর ছিল। সো এটি আবার রিপ্লে দেখাচ্ছে, রিপ্লে। সো আমরা আর নেক্সট পরবর্তী বলে চলে যাই। সো এখন এখন হলো আরেক দ্বিতীয় বল লিটন দাস। ও মনে হয় উইকেট। ও উইকেট হয়ে গেলে লিটন দাস। এটা কি করলো লিটন দাস? সো আমরা কি রিভিউ দেবো? না, রিভিউ দিলাম না, ছেড়ে দিলাম। সো তারপরে দেখতে পাচ্ছি লিটন দাস চলে যাচ্ছে। সো তারপর আমি নামাবো সাকিব আল হাসানকে। দেখা যাক। আমি আজকে সাকিব আল হাসানকে তার ফর্মে নিতে পারছি না, কারণ আমি আজকে বলে নিয়েছি যে আজকে আমি অস্ট্রেলিয়াকে জিতাতে চাই। সো লেটস গো। সো 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 মনে হয় 2টা রান হবে। ও না, একটা রান হবে। সো চলো যাক, দেখা যাক কি হয়। তো তামিম ইকবাল ব্যাটিংয়ে আসলেন, দেখা যাক তিনি কী করতে পারেন। তো 3 বলে 8 রান নিয়েছেন, 1 উইকেট। সো এবার মনে হয় 6 হওয়ার সম্ভাবনা। ব্যাক ফুটে ও অসাধারণ 6 মারলেন তামিম ইকবাল, লম্বা 6টা তার দেখার মতো 6 ছিল। অসাধারণ একটি 6 মাধ্যমে দলে রান এগিয়ে নিলেন, 14 রানে পৌঁছে দিলেন তামিম ইকবাল। সো তার দ্বিতীয় বল, দেখি যে কি করে। ও খারাপ শট সিলেকশন। দেন ওভারের সেকেন্ড বল, কিছু কি ওভারের পঞ্চম বল, তামিম ইকবাল কিছু কি করতে পারবেন? ও মনে হয় একটা রান হবে। তারা 1-1 করে এগোচ্ছে। সো ওভার শেষ হয়ে গেল। সো ওভার শেষ হচ্ছে। সো এগুলো আমরা স্কিপ করে দিচ্ছি, বিভিন্ন অ্যাড আসতেছে। সো অ্যাডকে আমরা স্কিপ করে দেবো। হ্যাঁ, স্কিপ করে দিয়েছি। তো চলো আবার খেলায় ফিরে যাক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস। সো আবার এখন ওভারের তৃতীয় ওভার এবং লাস্ট ওভার পাওয়ার প্লে সমাপ্ত হলো। এখন দেখা যাক কি হয়। সো এবার কি সাকিব আল হাসান জোরে মারার চেষ্টা করবেন? ও হো, এটা কি হলো? একটুর জন্য হলো না 4। সো দেখা যাক কি হয়। আমি যেহেতু বলে নিয়েছি, তাই একটু কম রান করার চেষ্টা করছি। ওকে, এটা 1 রান চাই, 1 রান অথবা উইকেট। 1 রান। ও চলো, খেলা চলতে থাকুক। খেলাটা অনেক ভালো হচ্ছে। তো দেখা যাক কি হয়। অ্যাডাম চাম্পা ও রে, মেরে কি আউট হয় নাকি? ও না, 1 রান। সো 1 ওভার 3 বল চলে গেছে। 1 ওভার 3 বল চলে গেছে। 1 ওভার 3 বল চলে গেছে। সো চলো দেখা যাক কি হয়। এরপরে ওভারের চতুর্থতম বল। ও এটা কি করলেন? যে আমি তো এমনি করছি, বাট কমেন্ট, এটা কি করলেন? ও ফোর, আম্পায়ারের ডেড বলের ইশারা। তো দেখা যাক কি হয়। সো চলো দেখা যাক কি হয়।
সো অ্যাডাম জাম্পা ও হো গুড লেন্থে। সো এবার জাম্পা বল করবে, জাম্পা ও রে ভালো ছিল, ভালো শট কিন্তু লাগলো না। দেখা যাক কি হয়। ওভারের শেষ বল, লাস্ট বল অফ দ্য গেম। ওহো, ডট খেলেন টানা 3টি ডট। এবার দেখা যাক বল নিয়ে কে কী করতে পারে। প্রথমে আমি মাশরাফিকে বল দেওয়ার চেষ্টা করব। সো এবার আমাদের বল করার পালা। 19 রান নিয়েছে, এবার মাশরাফিকে দিয়ে বল করাবো। মাশরাফি দেখি কয়েকটা উইকেট, সম্ভবত একটা 2টা উইকেট মনে হয় নেবে সর্বোচ্চ, নাহলে একটা উইকেট নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলুন দর্শক দেখা যাক কি করায়। সো ট্রাভিস হেড অ্যান্ড জোস পিভলি নামছে, অ্যান্ড বলিং দ্য মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করছেন ট্রাভিস হেড, দেখা যাক কি হয়। ওভারের প্রথম বল, এবার কি উইকেট নেবে দেখা যাক। উইকেট হওয়ার সম্ভাবনা। ও, এবং উইকেট! কি এক চমৎকার উইকেটের সাক্ষী হলো টিম অস্ট্রেলিয়া। ওহো, ট্রাভিস হেড ওয়ার্ল্ড বেস্ট ব্যাটসম্যানদের ভিতর একজন, মারকুটে ব্যাটসম্যান 0 রানে ডাক মেরে আউট হলেন মাশরাফি বিন মর্তুজার বলে। তো প্রথমেই মাশরাফি বলতে না বলতে একটা উইকেট পেয়ে গেলেন। চলো দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। সো আর একজন নামছে, ওভারের দ্বিতীয় বল, বলতে না বলতে উইকেট, দেখা যাক কি হয়। দ্বিতীয় বল, মাশরাফি ও, এবার মনে হয় 3টি রান হবে, 3টি হওয়ার সম্ভাবনা। 3 রান নিয়ে দেবে, 3 রান ও 3 রান নিয়ে নিলেন। সো দেখা যাক কি হয়। 3 রান নিয়ে নিয়েছেন জস পিপে। তো তার ব্যাটিংটা দেখার একটু পালা। তো 2 বল হয়েছে, স্ট্রেট যাবে, স্ট্রেটে বল করলো, ও কাভারের উপর দিয়ে 6, অনেক সুন্দর, একটি সুন্দর 6 আদায় করে নিলেন। ওভারের চতুর্থ বল করতে আসছেন মাশরাফি বিন মর্তুজা। চলুন দেখা যাক কি হয়। মাশরাফি এবার কি ঠেকাতে পারবেন? ও নো, 2 রান হতে পারে, 2 রান নাকি 3 রান, 3 হ্যাঁ, 3 রান নিতে সক্ষম। অ্যাটাকিংটা পজিশন চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। সো 9 রান নিয়েছেন, 4 বলে 12 রান নিলেন। 8 বলে 8 রান লাগবে। এবার কি জিততে পারবে টিম অস্ট্রেলিয়া? বল নিয়ে আছেন মেজর মাশরাফি বিন মর্তুজা। সো চলুন, ওভারের পঞ্চম বল, মাশরাফি বিন মর্তুজা ও একটা রানের জন্য জায়গা পরিবর্তন করবেন। হ্যাঁ, ওভারের লাস্ট বল, দেখি মাশরাফি বিন মর্তুজা কি করে। লাস্ট বল মনে হয়, লাস্ট বল দেখি মাশরাফি বিন মর্তুজা 1 ওভারে 13 রান নিয়ে দিয়েছেন। অজিদের ম্যাচ জেতা প্রায় সম্ভব হয়ে গেছে। সো এই জোস প্লে, ও একটা রান হবে, একটা, দুটা, ও নো, একটা নিলেন। সো দেখা যাক 6 বলে 6 রান। ও, দেখা যাক কি হয়। সো গাইস, কিছু অ্যাড আসছে, আমি সেই অ্যাডগুলোকে স্কিপ করে নেই। আমাদের সাথেই থাকুন, অ্যাডগুলোকে স্কিপ করছি। হ্যাঁ, হয়ে গেছে, একটু ওয়েট করুন গাইস। এরপরে বোলিং আমরা দেবো সাকিব আল হাসানকে বল দেবো এখন।
সাকিবুল হাসান, সাকিবুল হাসানকে বল দেবো। সো ওভারের প্রথম বল সাকিবুল হাসান, ও একটা রানের জন্য জায়গা পরিবর্তন, সাকিব আল হাসান 1 রান দিয়ে দিয়েছে। দেখা যাক কি হয় পরবর্তী বলে। সাকিবুল হাসান, সাকিব আল হাসানের ক্লাসিক্যাল বোলিং, 1 রান, স্ট্যাম্প ভেঙে দিয়েছেন কিন্তু কোনো কাজের হয়নি, কোনো কাজ হয়নি। আগের তিনি লাইনের ভিতর ঢুকে পড়েছিলেন। এবার তৃতীয় বল করতে আছেন সাকিবুল হাসান, ওভারের তৃতীয় বল সাকিবুল হাসান, ও ঠেকিয়ে দিয়েছেন। ভালো বল ছিল সাকিবুল হাসান, ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। তিনি 10 বছর ধরে 3 ফরম্যাটের শ্রেষ্ঠ অলরাউন্ডার শীর্ষস্থানে ছিলেন। চলো দেখা যাক। ওভারের চতুর্থ বল, 3 বলে লাগে 4 রান। অজিতের একটু চাপে ফেললেন সাকিবুল হাসান, কিন্তু সমস্যা নেই, জিততেও পারে, জিতবে এই আশা রাখা যায়। তো এখানে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করছেন, বল যাচ্ছে লিটনের হাতে। সাকিব আল হাসানের পঞ্চমতম বল ডেলিভারি, পঞ্চমতম বল, ও হো, খুব তাড়াতাড়ি 2 রান নিয়ে নিয়েছেন। এখন আর মাত্র 2 রান লাগে 1 বলে, 1 বলে 2 রান, 1 বলে 2 রান লাগবে। পারবে কি অস্ট্রেলিয়া জিততে? ও জিতে গেছে, জিতে গেল অস্ট্রেলিয়া। 9 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া জিতে গেল, 9 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া জিতে গেল। চলুন দেখা যাচ্ছে সেলিব্রেশন। অস্ট্রেলিয়া উইন বাই 9 উইকেটস। তো আমরা ম্যাচের এইগুলো দেখিনি স্কোর। তো আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জস পেপে। ওকে গাইস।